তখন ওই কুমির ওই নদী থেকে বড় একটা আড়ি মাছ ধরে নিয়ে ওই জায়গায় গেছিল। দেখেছে ভক্ত, এ হচ্ছে কি, যারা প্রকৃত বৈষ্ণব হয়, আমি দিয়ে যাই সত্য পরিচয়, তার একটা শক্তি আলাদা, তাকে কুমিরে পর্যন্ত পার করে দেয়। কিন্তু কি বলবো আপনার দিকে ধারে তোমাদের মতুয়াদের ভিতরে যারা পাগল আছে, প্রায় তো পাগল, সাধু কম। এখন পাগল সাজিছে না পাগল হইছে তা আমি জানি না। আগেরকার দিনের মানুষ যারা, ওদের পাগল বলতো, কারণ চুল টুল কাটতো না, ওরা জামা কাপড় ছিল না, মানুষ পরতে পারতো না। এখন তো জামা কাপড় আছে, মানুষ পরতে পারে, পোশাক পরিধান করতে পারে, কিন্তু মতু ওরা তা পারবে না। কেন পারবে না? ওরা পাগল হয়ে গেছে। কেউ গামছা পরে, কেউ লেংটি পরে, কেউ মোটে পরে না, এই জন্য পাগল। আমি জানি না ওরা কতটুকু শক্তি তাদের ভিতরে রয়, কিন্তু কি বলবো আপনার দিকে ধারে রূপ সনাতন ভট্ট রঘুনাথ যারা রয়, তাদের কিন্তু কুমিরে পর্যন্ত পার করে দেয়। এই জন্য বলি আপনার দিকের কাছে জিজ্ঞেস করি, এরকম নিদর্শন কি তোমার মতুয়ার বাজারে আছে? বলো দেখি আমার গোচরে। এই কথাটা জিজ্ঞেস করি তোমার ধারে, সুন্দরভাবে এই কটা প্রশ্নের জবাব তুমি দিও। আমার বুঝতে পারিছ না? একদম সাঁচাচুলা কথা। গোসাই, মতুয়া গোসাই যারা নয়, আমার করে রাগ করবেন না, কিন্তু চরণ ধরে করি মানা। কারণ তোমাদের খিচুড়ি খাওয়া রাখতো, কোন সময় কি কর বোঝা যায় না। তোমরা একটু খিচুড়ি কম খাওয়া ভালো হবে, কারণ তোমরা খিচুড়ি পালি যা মারো না। 3 জন খিচুড়ি খাইয়ে বাড়ির দিকে আসতেছে, আমার মতো পোলা পান মশরুমে যায়, হরিনাম করতে যায় না, যায় খিচুড়ি খায়। ওই জায়গায় ডাঙ্কা বাগানি আর 3 জনে মোটামুটি খিচুড়ি এই পর্যন্ত খাইয়ে বাড়ির দিকে আসতেছে। ওদের সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ওদের বাড়ি আসতে গেলে মাঠের ভিতর দিয়ে আসতে হয়। 3 জনের বাড়ি একই জায়গা। মাঠের ভিতর দিয়ে যখন আসে, তখন ওই সন্ধ্যা হয়ে গেছে, ওই আম বাগানের ভিতর দিয়ে আসতেছে। একটা আম বাগান ছিল, ওর ভিতর দিয়ে আসতেছে। তা কিরা জানো, ওই দিনের বেলা থাকতে থাকতে ওই মৌসুমে খিচুড়ি খাইয়ে ওই আম বাগানে যাইয়া ধুতি খুলে ঝাড়িয়ে দিয়েছে, মনে কেজি চেকের মতো। মানে অন্ধকার পাইছে, ওই জায়গা ঝাড়িয়ে দিচ্ছে, ভোগের মতো সাজায় রয়েছে। ওই 3 জনে তো ভালো মনে যাচ্ছে, সামনে যেটা রয়েছে পাড়া দেবীতে দে, ওই ভোগের পরে যাইয়া পাড়া দিয়েছে। সেই পাড়া দেশে ওই লোক ঠিক পাইছে যে বর করে দাঁড়িয়ে গেছে, কি জানো পাড়াইছে। এখনো ভাবতিছে কাদা টাদা পাড়াইছি নাকি। এখন ভাবতিছে মাস 3 বৃষ্টি হয় নাই, কাদা আসবে কোন জায়গা। এখন ও ওই পাউডার একটু ভালো করে ডরাচ্ছে, জিনিসটা কি। এখন বক বক করে খিচুড়ি গন্ধ বেরোচ্ছে। ওই মাল ঠিক পাইছে যে আমি পাড়াইছি। এখনো চিন্তা করতেছে, আমি একা পাড়াইছি, ওই পিছনের দূরে যদি ঠিক পাই, আমারে যা বিঙাবে নেই, আমারে যা কবে নেই, তাহলে এক কাজ করি, শালাকেও যদি ধরাতে পারি। এখন পিছনের দূরে, হ্যাঁ সন্ধ্যে গেছে, ঠিক পাচ্ছিস না, তাড়াতাড়ি হাঁট। এখন কছে ভাই হাঁটবো কি করে, আমার পায়ে একটা কুলির কাটা ফুটিছে, কুল গাছের কাটা ফুটিছে, ভাই তুই একটু টান দিয়ে বার করে দে। এখন কছে একটা কাটা ইয়ে হয়েছে, তাই বার করতে পারতেছে না, মাঝখানে ডাকছে, আরো ভালো করে পায়ে মাহাইয়ে ও এইভাবে উঁচু করে দিয়েছে, বুঝলে। আর মাঝখানেটা তো সরল মনে হাত দিয়েছে, পা তালুটি যখন হাত দিয়েছে, দেখে কি তেল তেলিয়ে মাল। ওই পুরিটাও কি হচ্ছে, তেল তেলিয়ে মাল। ও ভাবতেছে কি রে, কাটার কোনো বংশ কিছু নাই। এখন ও হাতায় কাটায় ও বুঝে ফেলেছে যে মাল আমার ধরাইছে। এখন ও কনফার্ম হওয়ার জন্য নাকের দ্বারে যে নেছে, ও ঠিক পাইছে, শালা পাড়াইছে আর ওইটি আমারিতে ধরাইছে। এখন ওই পিছনেরটা, এখন ভাবতেছে আমরা দুকে ধরিছি পাড়াইছি, পিছনেরটা যদি না ধরে হয়, পিছনের টাকায় এত সময় লাগে নাকি কাটা বাই করতে। এখন ওই মাস্টারেরটা করছে, ঢাকরে ভাই কাটা খুবই ছোট, আমার হাতে নখ নাই, আমি টানিয়ে বার করতে পারতেছি না। এখন ছোটটা করছে, সব করতে কোনো কাজ হয় না, পানিশকে ডাঙ্কা বাজাতি, একটা কাটা ফুটিছে তাই বার করতে পারে না, সব আমি তার দিয়ে কামড়ায় বার করে দিচ্ছি। ওই মাল ওই পাও টানিয়ে নিয়ে ওই জায়গা মুখ লাগাইছে, মনে হচ্ছে সকালবেলা বিরাজ করবে, দাঁতে কলগেট লাগাইছে।
দাঁতে কলগেট লাগাইছে। আমি চরম ধরে করি মানে এইভাবে তোমরা কলগেট লাগাবা না। কথা